জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ৫ নং সুন্দরদিঘি ইউনিয়নের সলিমনগর ৯ নম্বর ওয়ার্ড সলিমনগর এলাকায়। এখানে আমরা কিছু লোকজনের সাথে কথা বলে দেখলাম, তারা দেখতেছি কৃষিকাজের সাথে সংযুক্ত। এখানে বিভিন্ন এলাকায়, এই এলাকার গ্রামের মধ্যে আমি দেখলাম বিভিন্ন এলাকায় তারা ১৫%, কেউ ২০%, কেউ ৩৩%, কেউ বা ৫০% জমিতে লাউ চাষ করেছে। এই লাউ চাষ করে কিন্তু তারা একটা ব্যাপক এইখান থেকে আয় করতেছে। এই যে লাউটা দেওয়ার চেষ্টা করা হয়, তারা একটু লাভবান হবে এটা কিন্তু জানিয়েছেন এই এলাকার প্রত্যঞ্চলের এলাকাবাসী। ওরা জানিয়েছেন যে আমরা কৃষিকাজের উপর নির্ভরশীল। নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন, গ্রাম সলিমনগর, সুন্দরদিঘি ইউনিয়ন ৯ নং ওয়ার্ড, দেবীগঞ্জ পঞ্চায়েত। লাউ চাষ করেছেন? আমার এইখানে মাটি আছে ৩৩% মাটি। গাছ গাছ আছে আনুমানিক আপনার ২৬০-৭০টা হবে। আর আমি যে লাউটা এখানে বীজ রোপণ করেছি এই লাউটার আপনার জাত আছে মেটালের নাইস গ্রিন। কিন্তু এবার যে বাম্পার ফলন দেখা যাচ্ছে, আমি আশাবাদী যে এই লাউ ক্ষেত থেকে আমি ভালোই লাভবান পাবো। হ্যাঁ, বর্তমানে ১৫ টাকা ২০ টাকা পিস বিক্রি করতেছি। এই যে লাউ চাষটা আপনি করতেছেন, এটা কেন হঠাৎ করে উদ্যোগ করে নিলেন যে লাউ চাষ করলে? আমি উদ্যোগটা নিলাম যে দেশের বর্তমানে তো আর আপনার চাকরি নিয়ে তো আর সব কিছু সম্ভব না। কৃষিটা একটু যদি আমরা ঘরে ঘরে আগাই নেই, কৃষির ক্ষেত্রটা আগাই নিলে আমরা অনেকেই লাভান্বিত হব। বেটার থেকে অনেকটাই আমরা মাদকমুক্ত থেকে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসিনুর রহমান। আমার বাসা হচ্ছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার ৫ নং সুন্দরদিঘি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সলিমনগরে। এখানে আমি ১৫% মাটিতে লাউ চাষ করেছি। এখানে আমার গাছ আছে প্রায় ১৫০ থেকে ১৭০টা। এই লাউগুলো কি চাহিদা আছে বর্তমান বাজারে? এই সম্পর্কে একটু বিস্তারিত বললে। চাহিদা আছে বলতে বর্তমান আছে, মোটামুটি চাহিদা আছে, কিন্তু এর থেকে যদি ভালো চাহিদা হয় তাহলে হয়তো আমরা আর একটু বেশি লাভবান হতে পারবো। এই যে উপজেলা কৃষি অফিস থেকে যে বিএস বা নিয়োগ দেওয়া বা এরা যে আসে বা এখানে দেখাশোনার জন্য কৃষি কাজ